তোরা যেদিনকে দিন রাতকে রাত দুপুরকে দুপুর এত লক্ষ্য ছাড়া ক্যালটাবুলাসের দল হয়ে উঠেছিস, ভাবলেই কেমন যেন নিজেকেও লক্ষ্য ছাড়া বলে মনে হয়। গলতপুরে 20-25টা কল বসে গেল, অথচ এক পিস কারখানা বসলো না। তোদের লক্ষ্য করা উচিত ছিল না? লক্ষ্য করা উচিত ছিল না? কল আছে, কারখানা নেই, যত সব ক্যালটাবুলাসের দল। ওগুলো তো সব জলের কল গুলটে মামা। তাতে কি হলো? তাতে কি হলো? কলেজ কল। আমি ঠিক করেছি এই গলতপুরে আমি একটা আস্ত কারখানা বসাবো। জয় গুরু। কিসের কারখানা খুলবে? লৌহ ইস্পাত। ইস্পাত না, ইস্পাত। লৌহ ইস্পাতের কারখানা। উফ, আমার পেটটা কেমন মোচড় দিচ্ছে ভেন্ডিদা। না মানে তুমি লোহা বানাবে? লৌহ টাইপের হাই কোয়ালিটির লোহা বানাবো, বুঝেছিস? তাছাড়া শুধু লোহা কেন, এত বড় কারখানা, লোহার সঙ্গে দরকার হলে লোহার হাতা, কড়াই, থালা, বাটি, খুন্তি সব বানাবো। জয় গুরু। এবার চ খবরটা নরাকে ডিল কেয়ার করি। হারি বাপ। হয়ে গেল। তা আপনার এই লোহা পাতের ফ্যাক্টরি কোথায় বসাবেন বলি ঠিক করেছেন নন্দ ভন্ড গুলটে বাউ? নরা, ওটা লোহা না, লৌহ। একেবারে খাঁটি লোহা, তাকেই বলে লৌহ, বুঝেছিস? আর সেই লোহার পাত সিমেন্ট দিয়ে ঢালাই করে বানাবো ইস্পাত। ইস্পাত। আরে কি হলো? তখন থেকে করে যাচ্ছে। ইস্পাতকে ইংরেজিতে ইপসাতই বলে। এই স্কুল মাঠেই কারখানাটা সেটিং করবো ভাবছি, বুঝেছিস? হেড স্যার পারমিশন দিলে তবে তো সেটিং করবেন। পারমিশন দেবে না মানে? কারখানা হলে হেড স্যার নিজেও কাজ পাবে। সব ছেলেদের কাজে লাগাবো। স্কুলের ছাত্রগুলো ক্লাস 7, 8 চাকরি পেয়ে যাবে, ভাবতে পারছিস? বেশি দিন ওদের স্কুলেও পড়তে হবে না। আমার গলতপুরে কেউ কোনোদিন বেকার থাকবে না। শুধু আপনি থাকবেন। না, তুই কিন্তু একজন কারখানার মালিককে ইনসালিং করছিস। এই দেখো, আপনি খামুখাই রেগে গেলেন। আপনি হলেন কারখানার মালিক কি কখনো কাজ করে নাকি? বেকারই তো বসে থাকে। মানে কথাটা অবশ্য তুই ঠিকই বলেছিস। তা আপনি কি এই খবরটা দেখেছেন যে সরকার থেকে আপনার মতন এমন বেকার মালিকদের প্রতি মাসে 3,000 করে বেকার ভাতা দিচ্ছে? সরকার থেকে মালিকদের ভাত দেবে? আরে না, বেকারদের ভাতা দেবে। তা আমি তো বেকার, আমি তাহলে নিশ্চয়ই ওই ভাত পাবো। মানে কি না বললি? ভাতা। হ্যাঁ, ওই ভাতা পাবো। এই দেখেন, 3,000 টাকার জন্য কারখানার মালিক 5 মিনিটের মধ্যে বেকার হয়ে গেল। জয় গুরু। ব্যাপারটা কি সত্যি নরদা? একদম সত্যি। মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে খোঁজ নাও, জানতে পারবে। যাদের বয়স 40 পের হয়ে গেছে, কাজকর্ম কিছু করতেছে না, তারাই এমন বেকার ভাতা পাবে। পাঁচু, এক্ষুনি যাবো। তা তোমার বয়স কি 40 হয়েছে নাকি? তুমি তো 24 বলো। 40 হয়ে গেল, এক্ষুনি হলো। তোর কি? আমার বয়স, আমার যা ইচ্ছে আমি তাই বলবো। চলে আয় পাঁচু, কামান। কি আগুন যে লাগালে নরাদা। কারখানার মালিক চলল বেকার ভাতা নীতি। নেজে আগুন নেগেছে, কোন লঙ্কা পুরবে কে জানে, হরি বল। তা কোন ক্লাস অবধি পড়াশুনো করেছেন? মানে স্যার, অনেকদিন আগে পড়েছিলাম তো, মানে ঠিক মনে নেই। মনে হয় ক্লাস 5 অবধি। হবে না। কি হবে না স্যার? আপনি বেকার ভাতা পাবেন না। কেন স্যার? আমি তো স্যার ফুল টাইমের বেকার। আপনি বুঝতে পারছেন না? রোজ বেকার বসে থাকি। পাঁচুদের জিজ্ঞেস করুন স্যার। বিরক্ত করবেন না। মিনিমাম মাধ্যমিক পাস বেকারদের এই ভাতা দেওয়া হচ্ছে, এটাই নিয়ম। স্যার, আমি তো স্যার হাফ মাধ্যমিক, মানে ক্লাস 5। হাফ ভাতা অন্তত আমাকে দিন স্যার। বলছি তো হবে না। জান দেখি নেক্সট। গুলটে মামা।
হাফ খবর দেওয়া তোর স্বভাব হয়ে গেছে নড়া। তুই না একটা ভেরি ক্যালটাবুলাস টাইপের ইয়ে। আর এইসব কি ক্যালটাবুলাস টাইপের নিয়ম বল দেখি? বলে কিনা মাধ্যমিক বেকার হতে হবে। আমি সত্যি সত্যি জানতাম না গো, এই সুযোগ শুধুমাত্র শিক্ষিত বেকারদের জন্য। তাহলে পরে কি আমি এমন অশিক্ষিত বেকারের ভাতার কথা বলি? নড়া! গুলটে বাবু, শিক্ষিত হওয়ার একটা চান্সও এখনো আছে পাঁচু ভাইপো। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো নড়া? কিভাবে সেটা হবে রে ভাই? আপনার যদি কোনো শিক্ষিত বউ থাকে তবে মনে হয় সুবিধে কিছু পেতেন। হোয়াট? কি বলতে চাইছো তুমি নরদা? ফুল বল, ফুল। হাফাহাফি বলবি না বলে দিলুম। আমার কাছে খবর আছে, বলো হরি দারোগার বউ বেকার ভাতার জন্য ফর্ম ফিল আপ করেছে। বলছো কি? ওর বউ কি পাশ দিয়েছে রে? সে তো প্রাইমারি স্কুলও পেরুতে পারেনি, শুধুমাত্র হাজবেন্ড মানে স্বামী শিক্ষিত দারোগা বলে চান্সও পেয়েছে। তার মানে গুলটে মামার যদি কোনো শিক্ষিত বউ থাকতো তবে চান্স পেয়ে যেত বলছো? সে আমি হলফ করি বলতে পারতেছি নে, তবে ফর্ম ফিল আপ তো করতে পারতো। সে আর বলে কি হবে, উল্টে মামা তো বিয়ে করবো 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 করবো। তোরা শিক্ষিত বউ খোঁজ নড়া, আমি রাজি আছি। জয় গুরু। কিন্তু তোমার মতো এরকম হাফ মাধ্যমিককে কোন শিক্ষিত মেয়ে বিয়ে করবে? ঘটা! মুখ সামলে লিডারের সঙ্গে কথা বলবি বলে দিলুম। আমার কাছে কিন্তু এমন মেয়ের খবর আছে। খবর আছে? এই নড়া, বল না, বল তো কে সেই বেকার ভাতা দেয়নি? ইয়ে মানে ভাগ্যবতী কন্যা। শেফালি দিদিমণি গো। শেফালি দিদিমণি? সে আবার কে? সেটাকে ভেলা বাবুর বাড়ির নতুন ভাড়াটে আমার দোকানে কাল বিকেলে এসেছিল বিস্কুট কিনতে। কি সুন্দর করে কথা বলে গো, শিক্ষিত মেয়ে শুনলাম। উনি নাকি কদলিবালা বালিকা বিদ্যালয়ের দিদিমণি, এখনো বিয়ে হয়নি। থাক থাক নরদা থাক, তুমি আর খামোকা হতাশা বাড়িও না। এমনিতেই বেকার ভাতা পাইনি উল্টে মামা, তার উপর পুরনো বেতায় খোঁচা দিচ্ছ। কদলিবালা বালিকা বিদ্যালয়ের শেফালি দিদিমণি? হ্যাঁ, পাচু পাচু রে, তোদের শেফালি বৌদি আমার বউ দিদিমণি। ভাব একবার, হেডস্যার নটুবাবু যদি জানতে পারে। ও গুলটে মামা, ও গুলটে মামা, কি বলছিস বলতো পাচু? এইসব ভুলভাল চিন্তা করো না। শেফালি দিদিমণি তোমাকে বিয়ে করবে কেন? না, টেরাই তো করতেই হবে। তাছাড়া শেফালি যে এখনো বিয়ে করেনি, ও যে বড় একা। হয়ে গেল। এবার হবে কি? দোকা। গুলটে শেফালি, শেফালি গুলটে, গুলটে শেফালি, শেফালি গুলটে, গুলটে শেফালি। এই চল না পাচু, চল না কোথায়? আমার শেফালির কাছে। গুলটে মামা গো, খেলা জমে গেছে। নেড়া যে কতবার বেল গাছ তলায় গিয়ে দাঁড়াবি কে জানে। এবার মনে হচ্ছে মাথায় বেশ বড় সড়ো বেল পড়তে চলেছে। হরি বল। আপনারা? মানে আমরা আমরা হলাম কেরে পাচু, আমরা কেরে? মানে 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 আমরা আমরা এপারেরই ছেড়ে দিদি। বৌদি, বৌদি বল, বৌদি বল। চা বৌদি কেন? আমার তো এখনো বিয়ে হয়নি, আমি তো আনম্যারিড। আমিও জানেন, আমিও ওই আনমারিড। এই ম্যারিড 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 ইয়ে মানে ব্যালিচার, ফুল বডি ব্যালিচার আমরা। ব্যাচেলার ব্যাচেলার গুলটে মামা। হ্যাঁ ওই ওই। ও তাই বুঝি? তা এখন কিসের চাঁদা ভাই? ইয়ে মানে ভাই, কাকে ভাই বললো রে? তোদের বলেছে। চাঁদা না বৌদিজি, বি 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 বিপদ বিপদ। ই বাবা, কিসের বিপদ?
কে পড়েছে? উনি 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 আসলে কি শুনলুম আপনি তো দিদিমণি, মানে শিক্ষিত। কদলীবালা বালিকা বিদ্যালয়ের। দেখেছিস, বললাম না আমার যে কি আনন্দ হচ্ছে। উমা, তাই বুঝি? কিন্তু কেন? আমাদের পাড়ায় এমন একজন শিক্ষিত দিদিমণি এসেছে, আনন্দ হবে না? আমি তো শিক্ষা খুব ভালোবাসি। যা, কি যে বলেন না। আসুন আসুন না। ওরা এখন থেকে রোজ আপনার কাছে অঙ্ক করবে, আমিও আসবো। আপনি অঙ্ক করবেন, আমি দেখব। ই বাবা, না না, আমি তো পড়াই না। মানে তাহলে? আমি তো শেখাই, সেলাই। আমি তো সেলাই দিদিমণি। ইয়ে মানে পাচু, সেলাই। ওদের আপনি ভালো করে তাহলে সেলাই শিখিয়ে দিন তো। খালি প্যান্ট জামা ছিঁড়ে ফেলে, মানে এটা যাচ্ছে তাই ব্যাপার। ইয়ে মানে বলছিলাম যে আপনি জুতো সেলাই করতে পারেন। বলছিলাম কি, আপনারা এখন যান, বাবা চলে আসবেন। উনি আপনাদের দেখলে রেগে যাবেন। ও বাবা, আপনার বাবাও আছে? কেন, আপনার নেই? না, নেই, কেউ নেই, কেউ নেই আমার গো এই পৃথিবীতে, আমার কেউ নাই। বাবা মা বউ কেউ নেই। মনটা আমার হু হু করে ওঠে। আপনার মতো কোনো শিক্ষিত দিদিমণি যদি আমার বউ। আমরা গেলাম দিদি। চল 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 ভিন্ডি, চল। এসো ভাই। আসছে শেফালি, মানে দিদিমণ। একেবারে জোকাট একটা। দিদিমণি গুলটে মামাকে বিয়ে করতে রাজি হলে তো? রাজি হলে তো মানে? রাজি তো হয়েই গেছে। ক্যালটাবুলার সন্দেহবাতিক পাঁচু। তুমি কি করে বুঝলে গুলটে মামা? দেখলি না, আমি যখন ভেরি লোমোশন হয়ে গিয়ে বললুম আমার কেউ নেই পৃথিবীতে, তখন আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। সে তো আমাদের দিকে তাকিয়েও কথা বলছিল। গোটা তোর এখন ওই তাকানো বোঝার মতন বয়স হয়নি। তাহলে আপনি বলতেছেন এ তাকানো সে তাকানো নয়? না, একেবারে অন্যরকম তাকানো। কেমন যেন ঢুলু ঢুলু। ব্যাস, তালি পরে তো নেটা শুকি গেল। তা আপনি যে মাধ্যমিক ফেল সেটা কি ওনারে বলিতেন? নরা, শেফালি সেলাই দিদিমণি, পড়াশুনোর নয়, বুঝেছিস? অশিক্ষিত লোককে শিক্ষিত বউ। গোটা সিরিয়াস ব্যাপারে সবসময় আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। যাক, গুলটে বাবু অন্তত বেকার ভাতার ফর্ম ফিল আপটা করতে পারবে। আরে দাঁড়াও তো, শেফালি দিদিমণি আগে গুলটে মামাকে বিয়ে করতে রাজি হোক। রাজি হোক মানে? রাজি পেরায় হয়েই গেছে। তোরা দেখে নিস, শেফালি তোদের নতুন বৌদি হতে চলেছে, বলে দিল। কেস এবার কোথায় গিয়ে যে থামে কে জানে। ছেলে আমার বায়না ধরেছে রিস্কা করে লন্ডনে গিয়ে ঝালমুড়ি খাবে। হরি বল। এবার আমাদের অঞ্চলের শেফালি দিদিমণির স্বামী, এই সভার সভাপতি শ্রীমান গুলটে বাবুকে কিছু বলিতে অনুরোধ করা হইতেছে। নমস্কারম নমস্কারম, মাই বেরাদার অ্যান্ড মাই ফেরাদার। আরে এই গুলটে, ওঠ ওঠ বলছি, এরপর তো দোকানে আর দুধ পাবি না। দুধ মানে? দুধ না আনলে চা হবে না বলে দিলুম। ওঠ না। শেফালি, শেফালি, ও মাই ডার্লিং শেফালি। এ কি, আপনি? শেফালি,
দুধ নিয়ে আসবো, চা খাবে না? এ বাবা, এখন তো বেলা 10টা বাজে। দুধ তো সেই কোন সকালে বাবা বাজারের সঙ্গে নিয়ে এসেছে। ও, নিয়ে এসেছে। তোমাদের কল দিয়ে ঠিক মতো জল পড়ছে তো? হ্যাঁ, কেন বলুন তো? পাড়ার কেউ নতুন ভাড়া আসলে আমিই খোঁজ নিই। মানে আমি খুব ভালো তো। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তবে আপাতত আমাদের জল, দুধ, কল কিছুরই দরকার নেই গুলটে বাবু। কি বললেন আপনি? কি বললেন? জল, কল? না না না, ওটা নয়। শেষে কি বললেন? গুলটে বাবু। শুধু গুলটে বলবেন শেফালি। দেখুন, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। এখন আপনি আসুন। শেফালি, তুমি পেয়ারা খাবে? তুমি ঠিক জানো গুলটে মামা, শেফালি দিদিমণি এদিক দিয়ে স্কুলে যাবে? কদলিবালা স্কুল তো এই রাস্তা দিয়েই যেতে হয় রে ক্যালটা বুলাস। ওই দেখো, গুলটে মামা, যাও গুলটে মামা। এই গুলটে মামা, আরে যাও। আরে চলে গেল তো, যাও। আরে যাচ্ছি তো। হ্যাঁ, যাও। আচ্ছা, কেন যাবো বলতে কি? আরে দূর, বিয়ের কথাটা তো বলতে হবে। হ্যাঁ, মনে পড়েছে। যাচ্ছি তবে। যাও। তাহলে যাই বল। এই যে শুনছেন? আমাকে বলছেন? কি ব্যাপার বলুন তো? আমাকে এভাবে ফলো করছেন কেন? কি চাই আপনার বলুন তো? সকালে তো দুধ, জল, কল এসব ছিল। কি চাই ভুলে গেছি। খবরদার, এভাবে আমাকে ফলো করবেন না। মনে পড়েছে, বেকার ভাতা। কি? তুমি আমাকে বিয়ে না করলে আমি যে বেকার ভাতা পাবো না শেফালি। কি বলছেন এসব? ঠিকই বলছি। নড়া যে বললো বউ শিক্ষিত হলেই চলবে। বুঝলাম, ঠিক আছে। হ্যাঁ, আমার এই ছবিটা আপনাকে দিলাম। বেকার ভাতা দেওয়ার আপিসে গিয়ে দেখান। ছবি দেখে যদি আপনার বউকে ওনাদের পছন্দ হয় তাহলে বেকার ভাতা পেয়ে যাবেন। তার মানে তুমি রাজি শেফালি? না, বিয়ে করব না, তবে আমি চাই আপনি অন্তত বেকার ভাতাটা যেন পান। তবে অন্যের বাড়ির জল, দুধের খোঁজ নেওয়াটা অন্তত বন্ধ হবে। আপনি আবার এসেছেন? স্যার, এবার মনে হয় আমি শিক্ষিত হয়ে গেছি। এর মধ্যে মাধ্যমিক পাশ করে গেলেন? না স্যার। তাহলে কি পাশ করেছেন? আমার বউ অনেক মাধ্যমিক পাস স্যার। আপনি কি পাশ? বউ স্যার, বউ পাস হলে হবে না। না, চলে যান, অযথা সময় নষ্ট করবেন না। দারোগা বাবুর বউ তো প্রাইমারি অবধি পাস করেনি। আমি তো স্যার ক্লাস 5 পর্যন্ত অন্তত উঠেছিলাম। দারোগা বাবুর বউ তো ফর্ম ফিল আপ করেছে শুনলাম। ভুল খবর পেয়েছেন, বিধবা ভাতার ফর্ম ফিল আপ করে গেছে। কেন স্যার? দারোগা বাবু তো এখনো। জানি বেঁচে আছেন, তবে ওনার বউ আগেই ফর্মটা ফিল আপ করে রেখেছেন। কখন কি হয় বলা যায় না। তবে স্যার, আমার কেসটাও একটু ভাবুন। আমি কথা দিচ্ছি স্যার, বউয়ের কাছ থেকে আমি খুব ভালো করে সেলাই শিখে নেব স্যার। কি শিখবেন? সেলাই স্যার। আমার বউ তো সেলাই দিদিমণি, কদলিবালা বালিকা বিদ্যালয়ের। খুব শিক্ষিত স্যার। কদলিবালা বালিকা বিদ্যালয়ের দিদিমণি, সেলাই দিদিমণি। কি নাম আপনার বউয়ের? শেফালি স্যার। পদবী? পদবী এখনো জানি না। তবে হ্যাঁ, মনে পড়েছে, গুহ। সীমান গুলটে গুহর স্ত্রী তো শেফালি গুহ। আপনার বউয়ের কোনো ছবি আছে আপনার কাছে? আছে তো, আলবাত আছে। একটু আগেই দিল, প্রমাণ হিসেবে আমি নিয়ে এসেছি। এই যে। সুধাময়। হ্যাঁ বলুন স্যার। এনাকে নিয়ে ভেতরের ঘরে চেয়ারে ভালো করে বসাও তো।
ভিতরের ঘরে কেন স্যার? আপনারও একখানা ছবি লাগবে। তার মানে আমি বেকার ভাতা পাচ্ছি স্যার? হ্যাঁ, ডবল। আসুন আমার সঙ্গে। যাচ্ছি যাচ্ছি। ওকে চা বিস্কুট দাও, আমিও যাচ্ছি। কেসটা কি হলো বলতো? কিছুই তো বুঝতে পারছি না। শেফালি দিদিমণির ছবি দেখেই ভেন্ডি! আমার মেয়েকে তুই বিয়ে করবি? হ্যাঁ, ও বাবা, ও ওটা আপনার মেয়ে, আমি কি করে জানবো? আমার হবু বউকে তুই বিয়ে করবি? শেফালি, তোমার মনে এই ছিল? ও বাবা গো! শেফালি দিদিমণি ওই লোকটার মেয়ে। শেফালি দিদিমণি তাই ছবি দিয়ে নিজের বাবার কাছে পাঠিয়ে দিয়েছিল। একবি জিনিস তো। আর বেকার ভাতা যাই না রে ভাই টুকন। তাহলে তুমি কি চাও গুলটে মামা? ধারের খাতা খুলবো। গুলটে মামা কি যাও। জয়! ওরে বাবা গো!